চিকেন রেজালা তো আশা করি আপনারা অনেকেই ট্রাই করেছেন, কিন্তু আপনারা কি কখনো এভাবে একবারও ডিম রেজালা ট্রাই করেছেন? না করে থাকলে এই রেসিপিটি আপনাদের জন্য। প্রথমে 4টে মুরগির ডিম আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য লবণ দিয়ে সেটা 15-20 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে আদা, রসুন ও শুকনো লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে ডিমের গাগুলো চিড়ে নিয়ে তার মধ্যে লবণ মাখিয়ে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে একে একে সেই ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ফ্রাই হয়ে এলেই ডিমগুলো আমাদের তুলে নিতে হবে। এরপর সেই একই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। যেহেতু আমি পর থেকে এটা পেস্ট করব, তাই খুব বেশি ঝিরি করে পেঁয়াজের টুকরোগুলো কাটিনি। হালকা ভেজে এলেই তার মধ্যে দিয়ে দিলাম চারমগজ ও দিয়ে দিলাম কিছু পরিমাণে কাজু। এরপর সমস্তটা ভালো করে ফ্রাই করে নিয়ে হালকা সেদ্ধ হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে সেটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা হয়ে এলে একটি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে 3টে এলাচ, একটু দারচিনি আর দিলাম 2টো লবঙ্গ। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্টটা তার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও দিলাম সামান্য পরিমাণে হলুদ। এই রান্নায় হলুদটা ইউজ হয় না, আপনারা চাইলে অ্যাভয়েড করতেই পারেন। আমি সামান্য পরিমাণে একটু দিয়েছি। মশলাটা সামান্য কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, চারমগজ ও কাজুর পেস্ট। সাথে অ্যাড করলাম 1 চামচ ধনের গুঁড়ো ও 1/2 চামচ জিরের গুঁড়ো। এরপর সমস্ত মশলাটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য কিছু পরিমাণে চিনি দিয়ে মশলার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত আমরা কষাতে থাকবো। কাঁচা গন্ধটা প্রায় চলে গেলে একটি বাটিতে দই ফেটিয়ে সেই দইটা আমরা মশলার সাথে অ্যাড করে নেব। এরপর সমস্ত মশলাটা আবার ভালো করে মিশিয়ে নেব, তবে হ্যাঁ, এই সময় যেন গ্যাসের ফ্লেম অবশ্যই লো থাকে। এরপর মশলাটা পারফেক্টলি কুক হয়ে গেলে ও তেল ছাড়তে স্টার্ট করলে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল এবং তার সাথে অ্যাড করলাম আরও পরিমাণ মতো জল। এরপর মশলাসহ সমস্ত গ্রেভিটা আমাদের সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো কোনোভাবে দলা পেকে না থাকে। এরপর ফুটতে স্টার্ট করলেই একে একে সেই ভেজে রাখা ডিমগুলো তার মধ্যে দিয়ে দিন এবং ঢাকা দিয়ে সেটা 10 মিনিট মতো কুক হতে দিন। এরপর নামানোর আগে দিয়ে দিলাম কিছু পরিমাণে গুঁড়ো গরম মশলা, সাথে উপর থেকে কিছু পরিমাণে কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার এসছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা আমরা রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দিলেই রেডি হয়ে গেল আমাদের ডিমের রেজালা বা এগ রেজালা। গরম ভাত, রুটি, লুচি বা পোলাও যে কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু দারুণ যায়। ডিম প্রেমীদের জন্য অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার। ডিমের কারি, ডিম কষা এগুলো তো না হয় অনেক খেয়েছেন, একবার এভাবে এই রেজালাটা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।